আমি আজ বগুড়ার মহাস্থানগড়ের ঐতিহাসিক জিয়তকুণ্ডুর পাশে দাঁড়িয়ে আছি। এই জিয়তকুণ্ডুর একসময় মানুষের জীবন দেওয়ার ক্ষমতা ছিল। এই অত্র অঞ্চলের শাসক ছিলেন রাজা পরশুরাম। হিন্দু সাম্রাজ্য ছিল এবং হিন্দু সাম্রাজ্যের সময় এই অঞ্চলে এসেছিল বাগদাদ নগরী থেকে মাহি সাওয়ার, হজরত শাহ সুলতান বলকি মাহি সাওয়ার। উনি এসে এই রাজ্যে ইবাদত করার জন্য পরশুরামের কাছে জায়গা চান এবং পরশুরাম তাকে ইবাদত করার জন্য এখানে জায়গা প্রদান করেন। এবং একসময় দেখা যায় মাহি সাওয়ার শাহ সুলতান বলখি তার যে জায়নামাজ ছিল সেই জায়নামাজটি বর্ধিত হইতে থাকে এবং এই কথাটি মাহি সাওয়ারের এই কথাটি রাজা পরশুরামের দরবার পর্যন্ত যায়। যাওয়ার ফলে রাজা পরশুরামের সঙ্গে তার যুদ্ধ উপনীত হয় এবং যুদ্ধে রাজার যে সৈন্যগুলি মারা যেত, এই সৈন্যগুলিকে এই কূপে নিয়ে এসে নিক্ষেপ করা হইতো এবং সৈন্যগুলি জীবিত হইত। তো এই বিষয়টি হজরত শাহ সুলতান বলখি রাদিয়াল্লাহু যখন জানতে পারে, তখন অত্র এলাকায় জঙ্গল ছিল। এই জঙ্গলে একটি গরু জবাই করে দিলে সেখান থেকে চিল অথবা কাক এই কূপের ভিতরে এক টুকরো মাংস নিক্ষেপ করে এবং নিক্ষেপ করলে কূপের যে ক্ষমতা ছিল মানুষকে জীবিত করার, সেই ক্ষমতাটি হারিয়ে যায় এবং সেই কারণে রাজা পরশুরাম পরাজিত হয়। এবং একসময় রাজা পরশুরাম পরাজিত হইলে এই এলাকায়